একই আকাশ, একই সূর্য, আর একই রমজান। কিন্তু কারো দস্তরখানে রাজকীয় আয়োজন, আর কারো দস্তরখানে শুধুই ধৈর্যের পরীক্ষা। আম্মু, আজও আপেল আর ড্রাগন ফ্রুট আনুনি, আর এই শরবতে চিনি কম হয়েছে। ধুর, ভালো লাগে না এসব দিয়ে ইফতার করতে। বাবা রাগ করো না, কাল ড্রাইভারকে দিয়ে আনিয়ে দেব। আজ একটু কষ্ট করে খেয়ে নাও। রেজাউল, ইফতারের পর রেডি থেকো, আমরা শপিং মলে যাব। তোমার জন্য নতুন পাঞ্জাবি অর্ডার দিয়েছি। ভাইয়া, আজকে বেগুনি আনুনি? পাশের বাসার রিন্টুদের ঘর থেকে কি সুন্দর ভাজা পোড়ার গন্ধ আসছে। বোন, আজ দোকানে অনেক ভিড় ছিল, তাই আনতে পারিনি। কাল অবশ্যই আনবো। আজ খেজুর দিয়ে ইফতার করো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। সত্যি ভাইয়া? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং ইফতার করার তৌফিক দিয়েছেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দোস্ত জিয়াছিন, দেখছিস বাবার গিফট। এবার ঈদে ভাবছি 10,000 টাকা শপিং করব। তুই কি কিনবি? এখনো ঠিক করিনি দোস্ত। টিউশনির টাকাটা পেলে মায়ের জন্য ওষুধ আর অন্যার জন্য একটা জামা কিনবো। আরে ধুর, তুই সবসময় এত কিপটেমি করিস কেন? লাইফটা এনজয় কর। বাবা, বাকি তো দেওয়া যাবে না, টাকা নিয়ে এসো। চাচা, মা খুব অসুস্থ, ওষুধটা খুব দরকার। বাবা, আমি দুঃখিত, টাকা ছাড়া তোমাকে ঔষধ দিতে পারবো না। টাকার কারণে মায়ের জন্য ওষুধ কিনতে পারলাম না, এখন আমি কি করব? ভাইয়া, এই ঈদে সবাই নতুন জামা কিনছে, আমি কি এবারও ঈদে নতুন জামা পাবো না? পাবে বোন, আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। আলহামদুলিল্লাহ। বাবা, এই 15,000 টাকার পাঞ্জাবির সাথে এই জুতো একদম মানাচ্ছে না। আমি ইম্পোর্টেড স্নিকার্স নেব। ঠিক আছে বাবা, ইম্পোর্টেড স্নিকার্সই নেব। চলো আমরা অন্য দোকানে যাই। চাচা, এই জামাটার দাম কত? এই লাল ফ্রকটার দাম 600 টাকা একদম। চাচা, মায়ের ওষুধের টাকা বাদে মাত্র 150 টাকা আছে, একটু কম রাখা যায় না? না, কমানো যাবে না। 150 টাকায় আজকাল কিচ্ছু হয় নাকি? যাও এখান থেকে। আচ্ছা, চলে যাচ্ছি। ভাইয়া, আমার জন্য লাল জামা এনেছো? আমাকে মাফ করে দাও বোন, তোমার ভাইয়াটা খুব অসহায়। আমি তোমার জন্য শুধু এই লাল ফিতা আর ক্লিপটা আনতে পেরেছি। আমার নতুন জামা লাগবে না ভাইয়া, এই লাল ক্লিপটা তো অনেক সুন্দর। এই ক্লিপ লাগালেই আমাকে পরীর মতো লাগবে। তুমি কেঁদো না। বোন, আজ আমরা শুধু খেজুর আর পানি দিয়ে ইফতার করব। আল্লাহ দেখছেন আমরা কত ধৈর্য ধরতে পারি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আম্মু, বাবা, আজও আপেল এই আর 15,000 ড্রাগন টাকার ফ্রুট পাঞ্জাবির সাথে আনুনি, এই আর জুতো শরবতে একদম চিনি মানাচ্ছে কম না। হয়েছে। আমি ইম্পোর্টেড ধুর, স্নিকার্স ভালো নেব। লাগে না এসব দিয়ে ইফতার করতে। কিরে রেজাউল, মন খারাপ কেন? শপিং পছন্দ হয়নি? আরো টাকা লাগবে? বাবা, এই 15,000 টাকার পাঞ্জাবি দিয়ে আমি কি করব? যখন আমার নিজের ভাইয়ের মতো বন্ধুটা টাকার অভাবে মায়ের ওষুধ কিনতে পারছে না, তার ছোট বোনটা একটা জামার জন্য কাঁদছে। তুই কার কথা বলছিস বাবা? বাবা, আমি এই রমজানে আসল রোজা রাখতে চাই। আমাকে এই জামা আর জুতোর টাকাটা ক্যাশ দিতে পারবে? আমার খুব জরুরি কাজ আছে। কিরে বন্ধু জিয়াসিন, কই তুই? দরজাটা খুল। রেজাউল, তুই এসব কি? কিরে জিয়াসিন, এত বড় একটা কথা তুই আমার কাছ থেকে লুকালি? আমরা না বন্ধু? আমি আবার তোর কাছে কি লুকালাম? বলছি দাঁড়া, আগে আমাকে ভিতরে আসতে বলবি না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আয়। অনন্যা মামুনি, দেখো তো তোমার এই পাগল ভাইয়াটা তোমার জন্য কি নিয়ে এসেছে। ভাইয়া, আমার লাল জামা। এই নিন খালা। বাবা, তুমি আজ শুধু আমার ছেলের বন্ধু না, তুমি আল্লাহর পাঠানো রহমত। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার দুনিয়া ও আখিরাত সুন্দর করেন। দোস্ত, আজ তোদের সাথে ইফতার করব। তোদের সাথে বসে আন্টির হাতের মুড়ি মাখার চেয়ে বেশি স্বাদ দুনিয়ার কোনো বিরিয়ানিতে নেই। আলহামদুলিল্লাহ রেজাউল, ঈদের এই দিনটা কত আনন্দের। ঈদ মোবারক আনন্না। ঈদের সত্যিকারের আনন্দ একা দামি জামা পরায় নেই, বরং কারো মুখে হাসি ফোটানোর মাঝেই লুকিয়ে আছে দুনিয়ার সেরা আনন্দ।